উনি এত দুর্বল হয়ে যান, তাহলে 23 সালে কি করবেন? কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে যাচাইয়ের জন্য আরেকবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. মুসলিমরা ঘুমিয়ে পড়েছি আজ, মুসলিমরা ঘুমিয়ে পড়েছি আজ, বেবিকে শুনছে তারা রক্ত মোদের হয়েছে শীতল, পাপে অন্তর কালা। কথা বলেন ঠিক কিনা? মুসলিমরা ঘুমিয়ে পড়েছি আজ, বেবেকে শুনছে
কালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, আসছে পথে আধার নেমে, তাই বলে কে রইবি থেমে। বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে কি ভীরুর মতো বসে থাকা চলবে না। লিল্লাহে তাকবীর। তাই বলে কি ভীরুর মতো বসে থাকলে চলবে না। কইরে খালিদ কইরে অমর, কইরে যুবক কইরে অমর, এসেছে নতুন বদর। কোথায় রে দিগ্বিজয়ীর তরুণ মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? কথা বলেন ঠিক কিনা? এখনো কি ঘুম ভাঙানের গীত গাওয়ার সময় আছে? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? মুসলিম আমি সংগ্রামে, আমি চিররণবীর, সকল কিছু ভুলে যে নারে তাকবীর। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। তুমি রহমান রহিম, তুমি দয়ালু অসীম, তুমি রহমান রহিম, তুমি দয়ালু অসীম। তুমি বাঁচাও মরণ দাও, তুমি বাঁচাও মরণ দাও, রব্বুল আলামিন। তুমি রহমান রহিম, তুমি দয়ালু অসীম, তুমি রহমান রহিম। তোমার নামে হয়েছে পার নবী ও রাসূল, অকুল পাতারে হয়ে ডাকি অহে দীনমূল। তোমার নামে হয়েছে পার নবী ও রাসূল, অকুল পাতারে হয়ে ডাকি অহে দীনমূল। তুমি আশার আলো দেখাও, শুকনো চরে পানি বাড়াও। তুমি আশার আলো দেখাও, শুকনো চরে পানি বাড়াও। এক মাটিতে মিতা তিতা, এক মাটিতে মিতা তিতা, গজাও গাজর নীল। তুমি রহমান রহিম, তুমি দয়ালু অসীম, তুমি রহমান রহিম। তুমি বাঁচাও মরণ দাও, তুমি বাঁচাও মরণ দাও, রব্বুল আলামিন। তুমি রহমান রহিম, তুমি দয়ালু অসীম, তুমি রহমান রহিম। আলহামদুলিল্লাহ। সম্মানিত শান্তি মুরাক্কু নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন আপনাদের এলাকার সম্মানী ব্যক্তি আমার সামনে বসা আজকের এই মাহফিলের বর্তমানী সম্মানিত সভাপতি সাহেব, আজকের প্রধান বক্তা, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, স্টেজে বসা আছেন দূর দূরান্ত থেকে ওলামায়ে দ্বীন, ওলামায়ে কেরাম, ফজলায়ে ইজাম,
এই ভাদুরী এলাকা থেকে বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা কোরআন প্রেমিক, কোরআনের পাগল, আল্লাহর প্রিয় বান্দা, রসুলের খাঁটি উম্মত এই আরামের ঘুমকে হারাম করে সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সর্বপ্রথমে শুকর গুজার হচ্ছি। সকলে কণ্ঠ উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি সেই মানবতার মুক্তির দুধ আলোর দেশের বিশ্ব নেতা, বিশ্ব নবী, যার আনিত আদর্শ এই দুনিয়ার জিন্দেগিতে পালন করলে, যার আদর্শ মাফিক জীবন গড়লে দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি। কথা বলেন ঠিক কিনা? যার আদর্শ ছাড়া দুনিয়াতে কল্যাণ পাওয়া সম্ভব নয়, আখিরাতে মুক্তি পাওয়া সম্ভব নয়, সেই বিশ্ব নেতা, বিশ্ব নবী, যার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, নিশ্চয়ই আপনারা মন খারাপ করছেন আমার উপরে, কারণ আমি জানি যে জায়গায় মাহফিল, এই জায়গাটা ভাদুরী এলাকার মধ্যে ভরপুর একটা জায়গা, যেই গ্রামে অসংখ্য লোক বাস করে। আমার জানা নাই কতগুলো লোক শান্তি মুরাদপুরে এখন তার সংখ্যা দাঁড়াচ্ছে। এখান থেকে প্রতি পরিবার থেকে মাত্র একটা করে লোক যদি এই কোরআনের ডাকে সাড়া দিত, বলেন তো এই প্যান্ডেলে জায়গা হতো? এইরকম আরো কয়টা প্যান্ডেল লাগতো? আমি তাদেরকে ক্রিটিসাইজ করছি না এবং তাদেরকে ধিক্কার জানাচ্ছি না। কোন ব্যক্তির কারণে, কারো কোনো কারণে যদি তারা এই কোরআনের ডাক থেকে বিরত থাকে, ধরে আমার দোষ আছে হাজারো, কিন্তু আমার হাতে যেটা আছে এটার তো কোনো অপরাধ নেই। জোরে বলেন আছে? এই কোরআনের ডাক তো হয়েছে, এই ধরেন আমি আপনাকে ডাকি নেই, কিন্তু কোরআন তো আপনাকে ডাকছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ডাকে যারা সাড়া দিতে পেরেছে তারাই তো কামিয়াব হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনুল কারীম আমাদের মাঝে ঘরের ভিতরে আলমারির ভিতর থাকার জন্য আসে নাই। এই কোরআনুল কারীম আমাদের মাঝে অনেক মানুষ আছে সাদা কাপড় দিয়ে কোরআন এত সুন্দর করে দামি কাপড় দিয়ে পেঁচায়া পেঁচায়া শোকেস অথবা আলমারির উপর রাখে। কোরআনকে আলমারিতে থাকার জন্য আসছে নাকি? এই কোরআনুল কারীম আলমারিতে থাকার জন্য আসেনি। এই কোরআনুল কারীম কোন ঘরের ভিতরে থাকার জন্য আসেনি। এই কোরআনুল কারীম মসজিদের মধ্যেও থাকার জন্য আসে নাই। এই কোরআনুল কারীম মাদ্রাসার ভিতরে থাকার জন্য আসেনি। যদি কিয়ামত পর্যন্ত মাদ্রাসার ভিতরে কোরআনুল কারীমকে আটকে রাখা যায়, এই কোরআনুল কারীমের আসল তত্ত্ব, আসল হক আদায় হবে কি বলেন? কারণ কোরআনুল কারীম পৃথিবীতে এসেছে এই অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? অশান্ত মানুষদেরকে শান্ত বানানোর জন্য, সন্ত্রাসীদেরকে সন্ত্রাস মুক্ত জীবন গড়ার জন্য কোরআনুল কারীম এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের ছায়া তলে যারাই এসেছিল তারা যদি হিরো থেকেছে বা জিরো থেকেছে, হিরো বানায় আল্লাহ দিয়েছেন। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার জীবন আদর্শ খুঁজলে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমি যে অবস্থার মধ্যে আছি এই অবস্থার ভিতরে তুমি বড় বড় নেতাদেরকে, বড় বড় শক্তিশালী পাওয়ারফুল লোকদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই সময় আবু জেহেল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। আবু জেহেল সম্মেলন করে 100 উটের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল।
কে আছো এই কোরআনের সংগ্রামকে বন্ধ করার জন্য মুহাম্মাদের মাথাটা কেটে নিয়ে এসে দিতে পারবে? যদি ওই সময় আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হয়নি, তরবারি উঁচু করে আবু জাহেলের ওই সভা মঞ্চে বলেছিল, আমি ওমর এই কাজটি করতে সম্ভব। হযরত ওমর ইবনে খাত্তাব যদিও আপনাদের এই জানা ঘটনা, তারপর প্রেক্ষাপট অনুযায়ী কথাটি বলতে হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য। কি কাটার জন্য? কিন্তু প্রতিমধ্যে সাহাবী বলছেন, ওমর কোথায় যাও? বলছে কে? মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটার জন্য যাচ্ছি। কয় তুমি কি তোমার নিজের ঘরের খবর রেখেছ? তোমার বোন এবং ভগ্নিপতি তেনারা ইসলাম গ্রহণ করেছে, তুমি আগে সেই জায়গায় সামলাও। ওমর কারণ কন্ট্রোল করতে পারলেন না, সঙ্গে সঙ্গে ভগ্নিপতির বাড়িতে যায় দেখেন তার বোন ফাতেমা ইসলাম গ্রহণ করেছে, ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। সেই জায়গায় ঢুকলেন, ঢোকার পর জিজ্ঞেস করছেন, তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো, কোরআনের ছায়া তলে এসেছো? বলে হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি। তাতে আমাদের দোষ কি, অপরাধ কি? মারপিট যতটুক হলো, বোনকেও মারলো, বড়াইকে মারলো। মার এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের মেমোরি পাল্টায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বোনকে বলছেন, বোন তোরা যে কিছুক্ষণ আগে এমন একটা জিনিস তেলাওয়াত করতেছিলে, কিন্তু ওই তেলাওয়াতটা আমার কানের ভিতরে এখনো ভাসছে। বলো বলো, তাড়াতাড়ি করে বলো, তোমরা ওই কি জিনিসটা তেলাওয়াত করতেছিলে? ফাতেমা বললেন, ভাই রে, আমরা এমন একটি কিতাব তেলাওয়াত করতেছিলাম যে কিতাবটা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি কিতাব। ধরে বলেন সুবহানাল্লাহ। ওমর বললেন, কিতাবটা আনো তো দেখি। বলল, ভাই কিতাব এখন আনা যাবে না, আপনি তো এখনো কাফের অবস্থায় আছেন, নাপাক অবস্থায় আছেন, আপনাকে গোসল করতে হবে। পবিত্রতা অর্জন করার পর আল্লাহ পাকের সেই আসমানি কিতাব পবিত্র কোরআনুল কারীম আপনি স্পর্শ করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম ধরতে গেলে, পড়তে গেলে কি লাগবে? পবিত্রতা অথবা ওযু। পবিত্রতা ছাড়া আল্লাহর এই কালামুল্লাহ শরীফ যদিও কেউ তেলাওয়াত করে তার সওয়াব পাবে না। পবিত্রতা অর্জন করার পরে একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে একটা হরফের বিনিময়ে 10টা নেকি তার আমলনামায় লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আলিফ লাম মিম এই 3টি অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 3টা হরফ তিলাওয়াত করার সব যা হবে তার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের ছায়া তলে আসলে হযরত আমিরুল মুমিনিন চটফট করে গোসল করে পবিত্রতা অর্জন করলেন। অর্জন করার পর আমিরুল মুমিনিন বিশ্বনবীর দরবারে গেলেন। আমি শর্ট করে কথাটি বলছি। আল্লাহ পাকের এই প্রিয় বান্দা যদিও কাফের অবস্থায় ছিল, পবিত্রতা অর্জন করছে, আল্লাহর নবীর দরবারে চলছেন। আল্লাহর নবী সাহাবী আজমাইনদেরকে বলছেন, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু পেছনে থাকেন, আপনি একটু আড়ালে থাকেন। ওমর খোলা তরবারি নিয়ে আসছে, না জানি ওমর আজকে কি করতে পারে। আমরা আগে মোকাবেলা করব, ওমরকে আমরা ঠেকাবো, তারপরে আপনি যাবেন। আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবীরা, ওমরকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পর আল্লাহর নবীর কদম মুবারকে তরবারিটা জমা দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনলেন। ঈমান আনার যেই কালেমাটা সেই সময় পড়েছিলেন, আমরা এই কালেমাটা জানি কি জানি না?
আমরা সকলে কিন্তু এই কালেমাটা জানি। ওমর এই কালিমাটা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে কালিমাটা পড়ে নিলেন। আর আল্লাহর নবীকে অর্ডার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই, না বুঝিয়ে আমার বোন এবং ভগ্নিপতিকে মারপিট করেছি, আমার আল্লাহ তাআলা মেমরি পাল্টায় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী কাল থেকে আপনি আর গোপনে নামাজ পড়বেন না, প্রকাশ্যে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় বাচ্চা ছিলেন, এত দামি মানুষ হয়েছিল, যেই রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটতো না। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? কারণ হলো এই কোরআনের কাছে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত দামি বানায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরাও যদি এই কোরআনের কাছে আসি, এই কোরআনের কোটেশন যদি আমরা গ্রহণ করি, আমাদের অবস্থা কি হবে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ওই যে দুইজন মুসলমান, একজন মুসলমান আর একজন হলো অমুসলমান হিন্দু, সাদের উপর থেকে এরা প্রতিযোগিতা করছে। প্রতিযোগিতা বোঝেন তো? বলছে তোমার আল্লাহ কতটুকু শক্তিশালী আর আমার ভগবান কতটুকু শক্তিশালী। আমরা একটু পরীক্ষা করি। ওই বিল্ডিং এর ছাদের উপর হচ্ছে, ওঠে হিন্দু বলছেন যে ভাই আপনি আগে ঝাঁপ দেন, দেখি তোমার আল্লাহ আগে বাঁচায় না আমার ভগবান আমাকে বাঁচায়। তো বলছে মুসলমান তো একটু চালাক, বুঝেন নেই? মুসলমান কি চালাক, বলছে ভাই তুমি আগে ঝাঁপ দাও। তো ভগবানের নামে ঝাঁপ দিয়ে কোন রকমে বাঁচিছে। মুসলমান এমন ইমানদার, গোলালু মার্কা তো ইমানদার সব জায়গাতেই আছে, গানও তো আছে, সুদের ব্যাপারেও আছে, ঘুষের ব্যাপারেও আছে, আবার ফাঁস কাতারে দান আমাদের ব্যাপারেও আছে। কথা বলেন ঠিক কিনা? এইরকম লেটেস্ট গোলালু মার্কা মুসলমান, ও এখন ভাবছে কিরে ভগবানের তো কোনো ক্ষমতা নাই, ভগবান যখন এক বাঁচালো তাহলে নিশ্চয়ই আল্লাহ বোধহয় আমাকে বাঁচাতে পারবে না। এইরকম ভগবানেরও নাম আল্লাহর নাম দিয়ে ধাপাস করে পড়ে ইন্নালিল্লাহ। এইরকম মুসলমান আমরা আছি না নাই? এইরকম ইমান আমাদের আছে না নাই? ভাইরা আমার হাতে যেহেতু সময় কম, আমি প্রায় 7টার সময় এসেছি। যে আয়াতখানি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের সামনে কমপক্ষে দু একটি কথা আমাকে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষ যদি স্কুলে লেখাপড়া করে, কোন ছাত্র স্টুডেন্ট যদি লেখাপড়া করে, এসএসসি পরীক্ষা দিয়ে তাকে পাস করতে হবে। সেই 10টা সাবজেক্টে কি লেখাপড়া করেছে তার পরীক্ষা হয় কি হয় না? এই রকম প্রত্যেকটা ব্যাপারে আপনি যদি কর্মকার হন, আপনাকেও যে কর্মকারী শিখাবে সে কিন্তু আপনাকে পরীক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? এই রকম প্রত্যেকটা, আমি অত বিশাল ব্যাখ্যায় আমি যাচ্ছি না, সঠিক কথায় আমি আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, প্রত্যেক মানুষদেরকে, যারাই আল্লাহ দাবি করবে, যারাই ইমানদারের দাবি করবে, মুসলমানের দাবি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করবে? পরীক্ষা করবে। আজকের সাবজেক্ট হলো আমার পরীক্ষা। আজকের সাবজেক্ট পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে কি কি বিষয় দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, আর এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে, পরীক্ষায় যারা পাস করবে, আল্লাহর কাছে তার পুরস্কার থাকবে, সুসংবাদ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিষয়টি মনে থাকবে তো? আজকের সাবজেক্ট কি? আমি প্রাসঙ্গিক আলোচনায় আমি সময় বেশি নিতে চাচ্ছি না, কারণ আমার হাতে সময় খুবই কম। আমার হাতে সময় খুবই কম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন, আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ
শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। কি থেকে? শয়তানের যত প্রকার ওয়াসওয়াসা আছে, যত প্রকার কুমন্ত্রণা আছে, সেগুলোর থেকে আমরা আল্লাহর কাছে পানা চাচ্ছি। পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি বা শুরু করছি। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে যারা ঈমানের দাবিদার হবে, যারা আল্লাহর বান্দা হবে, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব দুনিয়ার জিন্দেগিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার প্রথম সাবজেক্ট দিয়েছেন মিনাল খাউফ, ভয় দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন ভয় দ্বারা। কি দ্বারা? আরে ধরে বলেন না, কি দ্বারা? কি রকম ভয়? বনি ইসরাইলের 3 জন লোক রাস্তা দিয়ে মরুভূমি পাড়ি দিচ্ছেন। হঠাৎ করে আকাশটা নেমে আসলো, আকাশটা মেঘলা হয়ে গেল। এই 3 বন্ধু এখন এই মরুভূমির মধ্যে কোথায় যাবে? পাহাড়ের এক গর্তের ভিতরে তারা ঢুকলেন। কারণ আমাদের মাঝে যদি আকাশ থেকে বিদ্যুৎ চমকায়, এই রকম যদি কোনো আকাশ ভারী হয়ে আসে, আমরা ভয় করি না? কথা বলেন, কি ভয় করি না? এই রকম তারাও ভয়ে একটা নিরাপদ জায়গা খুঁজতেছিলেন। এই নিরাপদ জায়গা খুঁজতে খুঁজতে একটা গর্তের ভিতরে তারা বসে পড়ল। এরা বসে একটু 3 জনে মুখোমুখি বসার সঙ্গে সঙ্গে এই গুহার যে মুখটা ছিল, একটা পাথর ধরে আস্তে আস্তে মুখটা গুহার বন্ধ হয়ে গেল। এই পাথরটা এমন ওজনের ছিল, ওই 3 বন্ধুর যে শক্তি ছিল, যে পাওয়ার ছিল, এই পাওয়ারে কম পক্ষে 1 থেকে 200 লোক হলে পাথর তার কিঞ্চিত পরিমাণ নেওয়া সম্ভব। এরা মনে করল এই 3 জনের তো এই পাথরটা নড়ানো এবং সরানো সম্ভব নয়। অতএব আল্লাহ তাআলাকে আমাদেরকে ভয় করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষার ভিতরে যদি আমরা আল্লাহ তাআলার দরবারে যদি আমরা আমাদের ভালো কাজগুলো অনুসরণ করে মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বিপদ, এই ভয় আল্লাহ দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা আলোচনা করতে শুরু করলো। যে আয়াতটি আমি ধরেছি, আর বিশাল আলোচনা, কয়েকদিন ব্যাপী আলোচনা করলো, শেষ হবে না। আমি শুধু সংক্ষিপ্ত আকারে একটু হলেও টাচ দিয়ে যাব। কারণটা হলো, কারণ এই জায়গায় আমি কিন্তু এইবার নতুন এসেছি। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের এমন একটি পরিবেশ ছিল, এমন একটি সিচুয়েশন ছিল যে গত 2 বছরে বাংলার জমিনে কোরআনের মাহফিল গুলোই বন্ধ ছিল। কথা বলেন ঠিক কিনা? কোথায় পাবেন করোনা? কোথায় পাবেন? শুধু মসজিদ আর মাদ্রাসায় করোনা। সারা দুনিয়ার সমস্ত কাজ চলছে, এই করোনা শুধু মসজিদ আর মাদ্রাসায় ছিল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার হাট বাজার যত যা আছে সব জায়গায় মানুষের ভিড় থাকবে, কিন্তু মসজিদে গেলে 3 ফিট দূরত্ব দাঁড়াও। কারণ এই শয়তানদের ভিতরে তো আল্লাহ নাই, এই শয়তানদের ভিতরে তো আল্লাহর কালাম নেই। আর কালামের কি বুঝবে? কথা বলেন ঠিক কিনা? আজকে তারা মিডিয়ার সামনে বড় বড় কথা বলছেন, বড় বড় বলি ছাড়ছেন। শুধু তাই নয়, বলছেন সামনে দুর্ভিক্ষ আছে। সামনে কি আছে এটা বলেনি? কে বলেছে? আমি কিন্তু বলিনি, আপনারা বলে দিয়েছেন। বললে আপনাদের ধরবে, আমার ধরবে না। কিন্তু কথা বলে ঠিক কিনা? কারণ উনি কি জিবরাইল ফেরেশতার কাছে শুনছে নাকি? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ দেখেন এবং শোনেন।
এই জমিনে দুর্ভিক্ষ আসবে কি না আসবে এটা একমাত্র জানেন কে? আরো জোরে বলতে হবে কে? তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করব, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করব, আর আমাদের নেতা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই অনুযায়ী জীবন করব। কথা বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম বনি ইসরাঈলের তিনজন লোক তারা বলাবলি করছেন এই জায়গায় এই বিপদের মধ্য থেকে বাঁচতে হলে এক নাম্বার আমাদেরকে ভালো কাজের অনুসরণ করতে হবে, তালাশ করতে হবে, তার ওসিলায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেতে হবে। নিশ্চয়ই বিপদ এই ভয় আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো এবং নেক কাজের দ্বারা দূরীভূত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বলছে ভাই আমার একটা চাকর ছিল, গোলাম ছিল, সে মাত্র হাফ দিনের টাকা বাকি রেখে সে চলে যায়, কিন্তু এই টাকাটা আমি তাকে দিতে পারি নাই। না দেওয়ার কারণে এই টাকাটা আমি গচ্ছিত রেখে একটা ছাগল কিনলাম। এইভাবে কিনতে 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 দেখা গেল একটা এই ছাগলের অর্থাৎ পালে পরিণত হয়ে গেল। হঠাৎ করে দীর্ঘদিন পরে এসে বলল আমি আপনার কাছে একদিন অথবা আধা দিনের টাকা পাবো, টাকাটা দেন। মালিক বলছে আপনার টাকা, ওই যে ওগুলো ছাগল, ওই যে পাল, ওই খামারে যা আছে সব আপনার। লোকটি বলছে আপনি কি রকম লোক, আমি পাবো একদিনের টাকা, আপনি দেখাচ্ছেন পাল। ওই বাবা গোলাম আমি এই কাজটি করেছি একমাত্র আল্লাহ ভয়ে। আল্লাহ আমাকে পরীক্ষাও ফেলতে পারতেন, এই জন্য আমি এই ভয়ে এই কাজটি করে রেখেছি। আসলে এ যা আছে এই খাবারের মধ্যে সব তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা আমি লম্বা করছি না, সঙ্গে সঙ্গে তাকে বুঝিয়ে দিলাম। বুঝিয়ে দেওয়ার পর সেই বেচারা সেই গোলাম আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তো আমি তোমার ভয়ে করেছিলাম, আবার এটা পরীক্ষা ছিল, এই পরীক্ষাটা যদি সঠিক আমি পাস করে থাকি তাহলে এর বদৌলতে এর ওসিলায় আমাদেরকে আমাদের এই বিপদের পাথরটা আমাদের গুহার থেকে সরে দাও। 3 ভাগের একটা অংশ সরে গেল। কয় ভাগের? 3 ভাগের একটা অংশ সরে গেল। এই খবর আর একজন বলছে, কি আপনারা বিরক্ত হচ্ছেন নি? বলবো কিছু? আর একজন বলছে ভাই আমার আপন চাচাতো বোন ছিল, এর মতো সুন্দরী আমার অত্র এলাকার ভিতরে ছিল না, চেহারা দেখলে মনে হয় 7 দিন ভাত খাই না। এই রকম অবস্থায় যখন আমি তার আসক্ত হয়ে যাই, তাকে যে আমি প্রস্তাব দিলাম, ও চাচাতো বোন শোনো, আমি তোমার সাথে মিলামিশা করব, তুমি কি তাতে রাজি? বলছে না আমি তাতে রাজি না। বলছে তুমি কি চাও? আমি এতগুলো টাকা চাই, বা 200 দিরহাম টাকা চাই। যদি 200 দিরহাম টাকা সংগ্রহ করতে পারো তাহলে আমি তোমার সাথে এই কাজটি করতে রাজি। মেয়েটি এইভাবে বলেছিল কারণ যে 200 দিরহাম টাকা সংগ্রহ করতেও পারবে না, এই কাজটি তো আসতে পারবে না, কিন্তু অতি কষ্টে এই টাকাটা সে সংগ্রহ করেছে, জোগাড় করেছে অথবা প্রস্তুত করেছে। এই প্রস্তুত করার পর চাচাতো বোনকে বলছে ধরো টাকা নাও। টাকা নেওয়ার পরে চলো আমরা নির্জন এলাকায় যাই। নির্জন এলাকায় যাওয়ার পর এই কাজটি করবে এমন মুহূর্তে এই মেয়েটির কণ্ঠ থেকে বের হচ্ছে, ও চাচাতো ভাই তুমি যে কাজটি করতে চাচ্ছ বলো তো দেখি এই জায়গার মধ্যে কয়জন আমরা? বলছে আমরা 2 জন। বলছে না আমাদের আরো একজন আছে। তুমি 2 জন বলছো, এটা কিন্তু তোমার আসলে খাঁটি মিথ্যা কথা। কি কথা? আমাদের আরো একজন আছে। তিনি কে? তিনি হলো রব। তুমি সেই রবকে ভয় করো যার আদালতে এই পাপের হিসাব তোমাকে দিতে হবে। এখনকার বর্তমান যুগে
এই ডিজিটাল যুবকেরা যদি হতো, বলো তো এই চান্সটা তারা ছেড়ে দিত নাকি? বলে ছেড়ে দিত? বলে যত কথাই বলো আমি ও কথা শুনতেই রাজি নই। এই লোকটি বলছে আমি কাজটি করব, এমন সময় কথা বলার পর মেমোরি আমার উল্টে গেল, পাল্টে গেল। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মেমোরির ভিতরে এত ভয় সৃষ্টি করে দিলেন, এই ভয় আর রাখতে পারি না। আমি আল্লাহু আকবার বলে ওই জায়গা থেকে দ্রুত গতিতে নির্জন এলাকায় গেলাম। আর যতদিন আমি বেঁচে ছিলাম শুধু ওই ভয়েই আমি ছিলাম। আর এই খারাপ কাজটি, জেনার কাজটি যদি আমি আল্লাহর ভয়ে পরিত্যাগ করে থাকি, রব্বুল আলামিন তুমি তো তোমার আদালত থেকে দেখেছো, তুমি আরশে মুআল্লাহ থেকে সবকিছু ভিডিও করেছো। ইয়া আল্লাহ, এই কাজটি যদি আমার কল্যাণের জন্য হয়, আমরা আজকে বিপদের পাথর আমাদের মাথার উপর, এইটা যদি নেক কাজ হয়, নেক কাজের বদৌলতে আমাদের এই বিপদের পাথর সরে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি অংশ আল্লাহ তাআলা সরে দিলেন। আমি তৃতীয় নম্বরের কথাটা বলছি, কি আপনারা বিরক্ত হচ্ছেন? আরেকজন ব্যক্তি ছিল মাঝে উট চড়াতো, চড়ানোর পর বাড়িতে এসে দহন করত। তার বৃদ্ধ মা ছিল, তার স্ত্রী সন্তানাদি ছিল, কিন্তু বাসায় ঢোকার পর, বাড়িতে ঢোকার পর যে খাবারটাই তিনি সংগ্রহ করতেন, এইটা সর্বপ্রথমে আগে মার মুখে তুলে দিতেন। অথচ ওই পরিবারের সন্তানেরা কয়েকদিন যাবত না খেয়েছিল। হঠাৎ করে বলছে, আব্বু আমরা 3 দিন থেকে না খেয়ে আসি, অনাহারে আসি, আমরা কথা বলতে পারছি না, আমাদের আগে দাও। বাবা বলতো আমার মার মুখে আগে খাবার তুলে দিতে হবে, তারপরে তোমাদের মুখে। রব্বুল আলামিন, আমি যদি এই কাজটি যদি তোমার ভয়ে করে থাকি, তোমার কল্যাণে করে থাকি, আল্লাহ তাআলা আমি যখনই বাইরে থেকে আমি বাড়ির ভিতর প্রবেশ করেছি, আগে মার সঙ্গে দেখা করেছি, আগে মাকে সালাম দিয়েছি, মাকে জিজ্ঞেস করছি মা তুমি খাসো কিনা? আমাদের অনেক কুলাঙ্গার সন্তান আছে এই জমিনের ভিতরে, এই এলাকার ভিতরে বা বিভিন্ন জায়গায় আছে, বিয়ে শাদী করার পর আর মা তার ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? মা আমার যেমন তেমন, বউ আমার মনের মতো। কথা বলেন ঠিক কিনা? এমনও বাবা মা আছে, বাবা মা থাকে রান্নাঘরে, ছেলে থাকে ভালো ঘরে। কথা বলেন ঠিক কিনা? এইরকম কুলাঙ্গার সন্তান আছে না নেই? এ যদি 100 বারও হজ করে, তাহাজ্জুদ গুজারিও যদি হয়, আল্লাহর আদালতে একটি সওয়াব তার হক উঠবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরেই যদি কাউকে সেজদার অনুমতি থাকতো, তাহলে প্রত্যেকটা সন্তান তার বাবা মাকে সেজদা করত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই লোকটি বলেছিল, রব্বুল আলামিন এই কাজটি যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে, এটা যদি আপনার ভয় হয়ে থাকে, এই ভয় যদি আমার পরীক্ষা হিসেবে হয়ে থাকে, রব্বুল আলামিন আজকে আমরা এই গুহার ভিতরে আমরা 3 জন আবদ্ধ আছি, আর একটা অংশ সরে গেলে আমরা এখান থেকে বের হতে পারবো। রব্বুল আলামিন এর ওসিলায়, এই কাজটির ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে এই বিপদের পাহাড় সরে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিপদের পাথর সরে দাও, পাহাড় প্রশস্ত করে দাও, যাতে করে আমরা বের হয়ে আল্লাহ তাআলা আমাদের নিজ নিজ স্থানে আমরা যেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভয় দূরীভূত করে দিয়ে তাদেরকে এই বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখানে আরো কিছু কথা আছে, শুধু একটা কথার ব্যাখ্যায় আমি এতদূর এসেছি। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ফসলের দ্বারা কিছু ভয় ভীতি, রোগ বালা মুসিবতের দ্বারা আমাদেরকে পরীক্ষা করবেন, কিছু অসুখ দিবেন।
এই অসুখ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, কিছু বালা দেবেন, এই বালা দিয়ে পরীক্ষা করবেন। ফসলের মধ্যেও আল্লাহ তাআলা বালা দেবেন পরীক্ষার জন্য। আর এই ফসলের ভিতরে বা রোগের ভিতরে আল্লাহ পাকের নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম এক নয় দুই নয়, তার যত সম্পদ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদ উঠায় নিয়ে গেছেন। সম্পদ যারা দায়িত্বশীল লোক ছিল, কর্মচারী ছিল, তারা এসে বলছে, হে আইয়ুব আলাইহিস সালাম, আপনার সম্পদ যত গোলা ছিল, যত গোদাম ছিল, সব শেষ হয়ে গেছে, পুরো সারকার হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলতো, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, আমার তাতে কি? আলহামদুলিল্লাহ, আমার তো কিছুই নয়। আমরা তো বলি জমি আমার, মাল আমার, সম্পদ আমার, সব আমার, বলি কিনা? কিন্তু আসলে কি আমরা জমির মালিক? আসলে কি আমরা সম্পদের মালিক? জমির মালিক, সম্পদের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, মৌতের মালিক বলেন তো কে? আরো ধরে বলেন কে? হায়াতের মালিক, রিজিকের মালিক, অসুখ থেকে মুক্তি দেন কে? ভালো খাবার খাওয়ান কে? আবার পরীক্ষা করেন কে? যেই পরীক্ষায় আপনি টিকে থাকতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষায় আল্লাহ তাআলা যদি আমরা পাস করতে পারি, এই পরীক্ষায় যদি আমরা টিকে থাকতে পারি, আইয়ুব আলাইহিস সালাম এক নয় দুই নয়, সমস্ত সম্পদ, তার 7 জন সন্তান ছিল, স্ত্রী ছিল, 3 জন, তার 2 জনই পলাতক করেছিলেন একটাই কারণে। সব বিলীন হওয়ার পর আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতর যখন ফসকা উঠলো, ওঠার পর হঠাৎ করে সারা শরীর দখল করলো, শুধু পচন শুরু হয়ে গেল। 2 জন স্ত্রী তারা বললো, আসসালামু আলাইকুম, আপনি থাকেন, আমরা চললাম। কিন্তু একজন স্ত্রী ছিল খুব আল্লাহওয়ালা, ধার্মিকা, নামটি রহিমা বিবি। নামটি কি? তিনি বলল, স্বামী, আমি আপনার পাশে আছি, যত বিপদ আপদ থাকুক না কেন, যত রোগ থাকুক না কেন, যত বাধা থাকুক না কেন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, বিবি রহিমা রে, আমার আরো 2 জন স্ত্রী ছিল, তারা তো চলে গেছে, তুমিও চলে যাও তোমার বাপের বাড়িতে, কারণ আমার শরীরে যে পচন শুরু হয়েছে এটা আল্লাহ পাক আমাকে পরীক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষায় তুমি পাস করতে পারবে না। রহিমা বিবি বলল, স্বামী, আমি পাস করতে পারবো, আপনার পাশে আসি, বিপদে সুপদে সব সময় আসি। হঠাৎ করে যখন দুর্গন্ধ শুরু হয়ে গেল, আমি ছট করে বলছি, এই আয়াতখানার ভিতরে আরো ঐতিহাসিক ঘটনা আছে যেগুলো আমি বলতে পারবো না। আইয়ুব আলাইহিস সালাম গ্রামের লোক, এইরকম গ্রামের লোক এসে বলল, একে তাড়িয়ে দাও। ও রহিমা, তোমার স্বামীকে তুমি নির্জন এলাকায় চলে দাও। রহিমা বিবি তার স্বামীকে নিয়ে নির্জন এলাকায় গিয়েছিল। কোন এলাকায়? ধরেন পাশে একটা শালবন আছে, আছে কিনা? এই রকম বনের ভিতরে, যে বনের ভিতরে সাধারণ কোনো মানুষ যায় না, সেই রকম জায়গায় একটা কুঁড়ে ঘর তৈরি করে সেখানে স্বামীর খেদমত করেন। আমি শর্ট করে বলছি, এর অনেক কথা আছে, আমি সংক্ষিপ্ত ভাবে বলছি যেহেতু আমার হাতে সময় কম। আইয়ুব আলাইহিস সালাম এত দুর্বল হয়েছিলেন, আল্লাহকে ডাকার সময় হলে বিবি রহিমাকে ডাকতেন, ও রহিমা শোনো, আমাকে একটু ওযু করে দাও, হাত পা গুলো ধুয়ে দাও, আমি আল্লাহকে ডাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহকে ডাকার আমার সময় হয়েছে। আমরা তো জ্বর অসুখ হলেই তো আমরা আর নামাজের খোঁজ খবর করি না, কোনো বিপদ হলে আমরা নামাজের খোঁজ খবর করি না, বলে আমার অসুখ। কথা বলে ঠিক কিনা? বলেন তো, পুরুষ মানুষ যতক্ষণ পর্যন্ত তার ধরে জীবন থাকবে, ইশারাও হলে তাকে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? সে যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে বসে পড়বে, বসে না পড়লে শুয়ে থেকে পড়বে, শুয়ে না হলে ইশারায় পড়বে। মাপ আছে নাকি? আইয়ুব আলাইহিস সালাম রহিমা বিবিকে বলল, আল্লাহকে ডাকার সময় হয়েছে, তুমি আসো, আমাকে একটু ওযু করে দাও। শেষ পর্যন্ত এক নয় দুই নয়, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত ছিলেন। কত বছর? আরে কথা বলেন না কেন, কত বছর? আমি তো এই আয়াতের শানি এই কথাগুলো বলছি।
অনেক কিচ্ছা কাহিনী আছে যেগুলো কোরআনেও নাই হাদিসেও নাই। আমি তো এগুলো বলছিলাম। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম যখন 18 বছর পূর্ণ হলো, শরীর থেকে দুটি পোকা নেমে চলে যাচ্ছে। বলছে, কে রে তোরা যাচ্ছিস কে? তোরা নেমে যাচ্ছ কি? আমার শরীরে কি খাবার নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার শরীরে খাবার রেখেছে ততক্ষণ পর্যন্ত খা, চলে যাস কেন? হঠাৎ করে রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের এই 18 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ পাক বলছেন, জিবরাইল রে যাও জমিনে চলে যাও, আমার বন্ধু আইয়ুবকে আমি রোগ দিয়েছি, রোগের পরীক্ষা নিয়েছি। শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করে দিয়েছিল, আপনার আইয়ুবকে এত সম্পদ দিয়েছেন, বাড়ি গাড়ি সব কিছু দিয়েছেন, আপনি এগুলো টান দিয়ে দেখেন, ও আপনাকে ভুলে যাবে। শয়তানের সাথে আমি চ্যালেঞ্জ করেছিলাম, শয়তান রে তুই চিনিস না আমার আইয়ুব আলাইহিস সালাম, আমার নবী এত পাক্কা ঈমানদার, আমি 1 নয় 2 নয় 18 বছর পরীক্ষা করে দেখেছি, একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে বলে নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা তো সাধারণ কোন বিপদ আপদে আল্লাহ তাআলাকে ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আইয়ুব আলাইহিস সালামের কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন। আসার পর বলছে, আল্লাহর নবীজি আইয়ুব আলাইহিস সালাম আপনি উঠুন। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, ভাই আপনি কে? বলে আমি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। কেন এসেছেন এতদিন পর? বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠায় দিয়েছেন। কেন পাঠায় দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 18 বছর পরীক্ষায় নিয়েছেন, আপনি পরীক্ষায় পাস, আপনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি এখন উঠুন। যেই কথাটি আমি বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষাগুলো যদি আপনি পাস করেন তাহলে আল্লাহ পাক বলছেন, হে নবী, হে আমার হাবিব, হে আমার দোস্ত, তাদেরকে সুসংবাদ দাও, এই পরীক্ষায় পাস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরজা উন্নত করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন, আপনি উঠুন। বলছে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি তো রহিমার হাত ধরে রহিমার শরীরের উপর ভর করে উঠে বসতাম, আমার তো রহিমা এখন নেই। ভাই আপনি আল্লাহু আকবার বলে উঠে দাঁড়ান। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালামের শক্তি আল্লাহ ফিরিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার মুখ ছাড়া শরীরের ভিতর কোনো পাওয়ার ছিল না, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফুল পাওয়ার দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আপনি জমিনে আঘাত করুন, লাথি মারুন। লাথি মারার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গরম পানির ব্যবস্থা করে দিবেন আর একটা শীতল পানির ব্যবস্থা করে দিবেন। এই গরম পানিতে আপনি গোসল করবেন। এই গোসল করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে পরীক্ষা 18 বছর দিয়েছিলেন, এই পরীক্ষায় আপনাকে পাস করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরের সমস্ত ঘাগুলো মোচন করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাথি মারলেন, মারার সঙ্গে সঙ্গে পানি, গরম পানি তৈরি হলো, সেখানে গোসল করলেন, ঠান্ডা পানি পরিতৃপ্ত সহকারে খেলেন। খাওয়ার পরে দেখলেন, আমি আইয়ুব আগে যা ছিলেন তার থেকে লাখ লাখ গুণ শক্তি আমার আরো বেশি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি আপনারা মন খারাপ করছেন? শুধু তাই নয়, আরো ঐতিহাসিক ঘটনা কয়েকটি ছিল এর সঙ্গে। আমার হাতে যেহেতু সময় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে কাউকে সম্পদ দিয়েছেন, কাউকে টাকা দিয়েছেন, কাউকে বাড়ি গাড়ি ইত্যাদি। এই দুনিয়ার জিন্দেগি আমাদেরকে সম্পদ আল্লাহ তাআলা দিয়ে থাকেন নাকি কেউ দিয়ে থাকে? এই সম্পদের আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। এই পরীক্ষায় যদি আপনারা পাস করতে পারেন, আমরা যদি পাস করতে পারি, তাহলে আল্লাহর আদালতে আমাদের জায়গা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনায়। কথা বলেন ঠিক কিনা? দিল আমার কাঁদে রে মন আমার কাঁদে রে যেতে সোনার মদিনায়। ওই মদিনায় শুয়ে আছে, ওই মদিনায় শুয়ে আছে বিশ্ব নবী মুস্তাফায়। মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার আর মদিনায়। লা ইলাহা জোরে পিছনের লোক বলছেন না কেন? জিকির করতে কোনো আপত্তি আছে? একটু জোরে বলেন লা ইলাহা জোরে লা ইলাহা। এই কালেমার জন্য নবীজি সইলেন কত যাতনা। লা ইলাহা জোরে লা ইলাহা। আমার ভাইয়েরা শুনুন, আমার ঘড়িতে 10টা পার হয়ে গেছে। আমার পিছনে কিন্তু প্রধান বক্তা আছে। আপনারা যেই জায়গায় সভা বা মাহফিল তাফসীর কোরআন মাহফিল শুনতে এসেছেন, এর কিন্তু একটা উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার হাতে যে কোরআন আছে, এই কোরআনের ধারক বাহক যারা হবে, এই কোরআনকে সম্মান যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন তাদের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করবে। আল্লাহর নবী বলেছেন মান করাআল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু। নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, হালাল বিষয়গুলো জানবে বুঝবে, সে অনুযায়ী আমল করবে। ওয়াহাররামা হারামাহু, হারাম বিষয়গুলো জানবে বুঝবে, সেগুলো পরিত্যাগ করে চলবে। ওয়া আদখালাহুল্লাহুল জান্নাত, সে জান্নাতে যাবে। কোথায় যাবে? আরে জোরে বলেন না, কোথায় যাবে? আমি সর্বপ্রথমে আমি সংক্ষিপ্ত আকারে হলেও আপনাদের কাছে, আমি জানি এটা মুরাদপুর গ্রাম, এই জায়গায় অনেক বড় বড় দানবীর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামের মানুষদেরকে পরীক্ষা করলে তারা পরীক্ষায় পাস করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি সর্বপ্রথমে ডাইরেক্ট যেই কথাটি বলতে চাচ্ছি, এই কোরআনের জন্য, এই কোরআন প্রতিষ্ঠার জন্য, এই কোরআন শিক্ষার জন্য আমি সর্বপ্রথম আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন বান্দাকে চাই 20,000 টাকা দেওয়ার মতো। আমি সর্বপ্রথম তার আব্বা আম্মা যদি দুনিয়ার জিন্দেগিতে না থাকে, আমি এতগুলো মানুষকে তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের বদৌলতে যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অথবা যদি কেউ 20,000, 10,000, 5,000 টাকা দেওয়ার মতো যদি কেউ থাকে, শর্টকাট করে আসবেন, অল্প সময়ের মধ্যে আমি এই কাজটি করে ফেলে দেব। যেহেতু আমার হাতে সময় কম, আমি যে আয়াতটি আপনাদের সামনে ধরেছিলাম, এই আয়াতের আলোচনা কয়েক ঘন্টা করলেও শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার হাতে যে দায়িত্ব আছে, আমি সর্বপ্রথমে আল্লাহর কোন প্রিয় বান্দা আছে, যে বান্দাটাকে আল্লাহ সর্বপ্রথম কবুল করবে এই কোরআনের জন্য, এই মাহফিলের জন্য, এই কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআন শিক্ষার জন্য, এখানে যদি কোরআন শিক্ষার কারিগর না তৈরি করতে পারেন, কাল কিয়ামতের আদালতে মুসিবতের দিনে আপনি আমি আল্লাহ তাআলার দরবারে ধরা খেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নিজে আলেম হতে না পারেন, আপনি যদি নিজে আলেম না হতে পারেন, তাহলে একজন আলেম তৈরি করেন। তাও যদি না পারেন, একজন আলেমের সাথে আত্মীয়তা করেন, একজন কোরআনের সাথে আত্মীয়তা করেন, কোরআন যার ভিতরে আছে তার সাথে সম্পর্ক ভালো করেন। সেটাও যদি সম্ভব না হয়, তাহলে ওই কোরআনের মাদ্রাসায় যারা আছে তাদের সঙ্গে সহযোগিতা